ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল বর্ণময় 36। বর্ণময় 36 এর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার জানাই ওয়ার্ম ওয়েলকাম। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির এনইপি 4th সেমিস্টার বাংলা অনার্সের সাজেশন। হ্যাঁ, যেটা তোমাদের বহু রিকোয়েস্টেড ভিডিও। আমার প্রায় প্রত্যেকটা ভিডিওর নিচে তোমরা এই কমেন্টটা করেছো সাজেশন। তো একদম এক্সাম সামনে, আমি বরাবরই একটু দেরি করে সাজেশন দিই যাতে তোমরা একটুখানি সব বিষয়টাকে ভালো করে পড়ে নাও। তো আজকে চলো আর দেরি না করে সাজেশনের দিকে ফোকাস করব। এবছর এনইপি 4th সেমিস্টার বাংলা অনার্সের সাজেশনে বর্ণময় 36 ঠিক কী কী প্রশ্ন তোমাদের জন্য রেখেছে এক নজরে ঝট করে দেখে নেওয়া যাক। প্রথমেই তোমাদের DS4 পেপারের কথা আমি বলবো। DS4 তোমাদের পুরোটাই ভাষাতত্ত্বের পেপার। সেখানে ইউনিট 1 থেকে তোমরা হয় আর্য ভাষা পড়ো নালে বাংলা ভাষা পড়ো। তোমরা যদি আর্য ভাষা পড়ো তাহলে পুরো আর্য ভাষাটাকে কভার করবে, প্রাচীন ভারতীয় আর্য, মধ্য ভারতীয় আর্য এবং নব্য ভারতীয় আর্য ভাষা, কোনোটা কিন্তু বাদ দেবে। মনে করো বাংলাটা পড়বে তাহলে প্রাচীন বাংলা, মধ্য বাংলা এবং আধুনিক বা নব্য বাংলা তিনটেকে ভালো করে রেডি করবে। আবারও রিপিট করছি, হয় আর্য ভাষা পড়ো না হলে বাংলা ভাষা পড়ো, দুটোর মধ্যে যে কোনো একটা ভাষাকে তোমরা বেছে নিতে পারো। এর পাশাপাশি যদি আর্য পড়ো যদি বাংলা পড়ো, দুটোর পাশাপাশি যে দুটো পড়বে অবশ্যই করে সেটা হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি, ছকটা ভালো করে দেখে নেবে। আর পাশাপাশি সংস্কৃতকে বাংলা ভাষার জননী বলা যায় কি না এই প্রশ্নটার ব্যাখ্যাটা তোমরা কিন্তু অবশ্যই একটু দেখে নেবে। আর্য পড়লেও দেখবে, বাংলা পড়লেও দেখবে। এরপরে চলে এসো ইউনিট 2। ইউনিট 2তে রয়েছে উপভাষা। সাজেশন করতে গিয়ে না মুখস্থ হয়ে গেছে। এরপরে রয়েছে উপভাষা। উপভাষাতে তোমরা দেখবে উপভাষা কাকে বলে, উপভাষার বৈশিষ্ট্য, এটা দেখার পাশাপাশি ভাষা উপভাষার পার্থক্যটা একবার চোখ বোলাবে। এছাড়া 5টা উপভাষা রয়েছে, তার মধ্যে রাঢ়ী বঙ্গালী, বরেন্দ্রী এই তিনটে মাস্ট দেখবে। রাঢ়ী বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী। এই কামরূপী আর ঝাড়খণ্ডীর মধ্যে তোমাদের যেটা সুবিধে মনে হবে সেটা দেখবে, একটা বাদ দেবে। রাঢ়ী বঙ্গালী, বরেন্দ্রী অবশ্যই পড়বে। তার পাশাপাশি যে দুটো রইল বাকি, তার মধ্যে যেটা তোমাদের পড়তে সুবিধে বা মুখস্থ করতে সুবিধে বা মনে রাখার সুবিধে সেইটা তোমরা পড়ে নেবে। এবারে এসো ইউনিট 3। ইউনিট 3তে রয়েছে ধ্বনি পরিবর্তন। তোমরা ফার্স্টে দেখবে ধ্বনি পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের কারণ, শব্দার্থ পরিবর্তনের ধারা, এগুলোকে পরপর কিন্তু দেখতে থাকবে। এর পাশাপাশি তোমরা দেখবে স্বরভক্তি, বিপ্রকর্ষ, অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরাগম, ব্যঞ্জনাগম, স্বরলোপ, ব্যঞ্জনলোপ, লোকনিরুক্তি, জোরকলম শব্দ, সমাক্ষর শব্দ, সমবর্ণলোপ, নাসিক্যী ভবন। আর তার পাশাপাশি দেখবে হচ্ছে দীর্ঘী ভবন, উষ্মী ভবন, জোরকলম শব্দ, এইগুলো মোটমাট এমনভাবে রেডি করবে যাতে শর্ট কোশ্চেনেও তোমরা এটাকে কিন্তু কমন পেতে পারো। এরপর চলে আসছি ইউনিট 4। তাতে রয়েছে আইপিএ ওয়ার্ড কিন্তু ভালো করে নিজেরা রেডি করবে। তোমাদের আইপিএ কিভাবে আসবে জানো তো? একটা বাংলা প্যারাগ্রাফ দিয়ে দেবে, সেই প্যারাগ্রাফটাকে তোমাদের আইপিএতে কনভার্ট করতে হবে। এই যেমন ধরো আমি তোমার সাথে কথা বলছি, যেমন একটা ছোট্ট ওয়ার্ড আমি, ময়ের পরে যে রস্যিকারটা সেটাও কিন্তু আইপিএতে তোমাকে লিখতে হবে। আমি কথা বলছি, বলছি, এইভাবে ভেঙে ভেঙে কিন্তু আইপিএটা হয়। আমি বিশ্বাস করব এবং আমি মনে মনে জানবো যে তোমরা ডেফিনেটলি এই বিষয়গুলো এতদিনে তৈরি করে ফেলেছো এবং নিজেদের মতো করে গুছিয়ে নিয়েছো বিষয়টা। আমি জাস্ট সাজেশনটুকু তোমাদের প্রোভাইড করছি। আর DS4 থেকে শর্ট কোশ্চেনের জন্য আমি যেটা তোমাদেরকে অবশ্যই বলবো সেটা হচ্ছে ইউনিট 3 আর ইউনিট 4 ধরে এগোও। শর্ট কোশ্চেনে নাম্বার পাওয়ার সম্ভাবনা মারাত্মক ভালো থাকবে, ভুল হওয়ার সম্ভাবনা একদম 0%-এ রান করবে। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা এই দুটোকে কিন্তু অ্যাজ আ শর্ট কোশ্চেন হিসেবে দেখতে পারো। এই গেল তোমাদের ওভারঅল DS4 পেপার। এবারে চলে আসি DS5 এর সাজেশনে। DS5 এর ইউনিট 1-এ তোমাদের জন্য রয়েছে দুটো, একটা হচ্ছে ক আর খ, আবার ইউনিট 2তেও ক আর খ। তোমরা ইউনিট 1 থেকে আর ইউনিট 2 থেকে ইদার ক রেডি করবে অর খ রেডি করবে, দুটোই অরে প্রশ্ন আসে, কেমন? তো তোমরা যারা ক রেডি করবে মনে করছো ইউনিট 1 থেকে, তাদের জন্য সাজেশনে রয়েছে মহাকাব্য, কাকে বলে বৈশিষ্ট্য সার্থক মহাকাব্য, গীতিকাব্য, কাকে বলে বৈশিষ্ট্য সার্থক গীতিকাব্য, আর আখ্যান কাব্য সেমভাবে কাকে বলে বৈশিষ্ট্য একটা সার্থক আখ্যান কাব্য রেডি করছো। যারা এটা না, যারা খ রেডি করবে ভাবছো, তাদের জন্য সাজেশনে আজকে রয়েছে ট্র্যাজেডি, কাকে বলে বৈশিষ্ট্য একটা সার্থক ট্র্যাজেডি, সামাজিক নাটক, পৌরাণিক নাটক, রূপক সাংকেতিক নাটক, প্রহসন। সেম
একইভাবে করবে কিন্তু মনে থাকবে। এর পাশাপাশি অ্যাড করব আমি কমেডি, ঠিক আছে? কাকে বলে বৈশিষ্ট্য? সার্থক সামাজিক নাটক, সার্থক পৌরাণিক নাটক, সার্থক রূপক সাংকেতিক নাটক। রূপক সাংকেতিক নাটকও কিন্তু ভেঙে ভেঙে আসতে পারে, যে একটি সার্থক সাংকেতিক নাটক সম্পর্কে আলোচনা করো, ইত্যাদি ইত্যাদি। এবার আসি ইউনিট 2। ইউনিট 2 এর যারা ক রেডি করবে ভাবছো, তাদের জন্য আজকে সাজেশনে পাচ্ছ রম্য রচনা, কাকে বলে বৈশিষ্ট্য একটা সার্থক রম্য রচনা। ভ্রমণ সাহিত্য, একইভাবে কাকে বলে বৈশিষ্ট্য একটা সার্থক ভ্রমণ সাহিত্য। আর হচ্ছে তোমার পত্র সাহিত্য, ডায়েরি, একইভাবে কাকে বলে বৈশিষ্ট্য সার্থক রচনা। এবারে আসি খ। যারা ইউনিট 2 এর খ রেডি করবে ভাবছো, তাদের জন্য সাজেশনে রয়েছে চেতনা প্রবাহ রীতি, সামাজিক ঐতিহাসিক রাজনৈতিক উপন্যাস। ভালোভাবে দেখবে, হয় ক নালে খ। ইউনিট 3 থেকে পড়ব কাব্যং গ্রাহ্যম অলঙ্কারাৎ, রস, দরদি লোকের সুকাব্যজনিত চিত্তের নাম রস। এছাড়া দেখব রীতিরাত্মা কাব্যস্য। এই তিনটে ভালো করে পড়ব, ধ্বনি, রস, রীতি, এই তিনটের মধ্যে থেকে একটা না একটা আমরা কিন্তু ডেফিনেটলি কমন পাবো, পেতে বাধ্য। এবারে আসো সাহিত্য, ইউনিট 4। এবারে চলে আসছি আমি ইউনিট 4-এ। ইউনিট 4-এ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য। এইখানে তোমাদেরকে আমি যে কটা প্রশ্ন বলবো প্রপারলি ভালো করে শুনে খাতায় নোট ডাউন করো। পরীক্ষার দিন এই কটা প্রশ্নের মধ্যে প্রশ্ন কিন্তু পরীক্ষার কোয়েশ্চেন পেপারে পেতে বাধ্য, আমি এতখানি গ্যারান্টি দিয়ে বললাম। ভালো করে কোয়েশ্চেনগুলো নোট ডাউন করো এবং লাস্ট টাইম এগুলোকে ঝটপট করে রেডি করে ফেলো। তার মধ্যে প্রথমেই বলবো, সাহিত্য ঠিক প্রকৃতির আরশি নহে, অথবা মন প্রকৃতির আরশি নহে, সাহিত্যও প্রকৃতির আরশি নহে। যেটাই আসুক একটাই আনসার হয় এটার, ভালো করে দেখবে। তারপরে দেখবে সাহিত্য যাহা গড়িয়া তোলে তাহা সকলের আনন্দের জন্য, অথবা সাহিত্য মঙ্গলের পূর্ণ মূর্তি। ভালো করে রেডি করবে। এরপরে সাহিত্যকারদের শ্রেষ্ঠ চেষ্টা কেবলমাত্র বর্তমান কালের জন্য নহে, চিরকালের মনুষ্য সমাজই তাহাদের লক্ষ্য। ভালো করে রেডি করবে। এর পাশাপাশি আরও আমি একটা দেব, সেটা একটু বলে দিই, একটু দাঁড়াও। রূপে প্রকৃতি হইতে মনে ও মন হইতে সাহিত্যে যাহা প্রতিফলিত হইয়া ওঠে তাহা অনুকরণ হইতে দূরবর্তী। এই কোশ্চেন কটা সাহিত্য থেকে রেডি করে ফেলবে। এই গেল DS 5-এ তোমাদের ওভারঅল সাজেশন। এবারে আসি DS 6-এ। DS 6 থেকে তোমরা DS 6 থেকে ছন্দ পেপার, পুরোটাই প্র্যাকটিসের ওপর ডিপেন্ড করছে। আমি আশা করব তোমরা এতদিনে ছন্দটা খুব ভালো করে অবগত করে নিয়েছো নিজেদের মধ্যে। তো ছন্দের ইউনিট 1 থেকে যেটা তোমরা পড়বে, ধ্বনি, বর্ণ, দল, পংক্তি, মাত্রা, পর্ব, লয় এবং স্তবক। ভালো করে রেডি করবে। ইউনিট 2 ছন্দ হয় 3 রকম, দলবৃত্ত, কলাবৃত্ত, মিশ্র কলাবৃত্ত, যার মধ্যে মিশ্র কলাবৃত্ত ছন্দের মাত্রা গণনা রীতির পদ্ধতিটা একটু পৃথক। তোমরা এই 3টে ছন্দের মধ্যে এনি 2, যে কোনো দুটো, তোমাদের যে দুটো পছন্দ সেই দুটো ভালো করে করো, একটা স্কিপ করে যাও, যার যেটা ভালো লাগে। যে কোনো দুটো, একটা পড়ে দুটো বাদ দিয়ে দিলাম করো না, কিন্তু যে কোনো দুটো ভালো করে পড়ো। কিভাবে পড়বো, কাকে বলে পড়বে, বৈশিষ্ট্য পড়বে। বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু একটা একটা করে এক্সাম্পল দিয়ে দিয়ে তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। ভালো করে বৈশিষ্ট্যটা একটা একটা এক্সাম্পল দিয়ে ব্যাখ্যা করে যাওয়ার পর তোমরা একটা সার্থক ছন্দলিপি প্রণয়ন করে সেই ছন্দলিপিটার মাত্রা, লয়, কি ছন্দ, স্তবক, পংক্তি সংখ্যা সবটা দিয়ে পুরোটা বিচার করে কমপ্লিট করবে। ম্যাক্সিমাম 2 পেজ, তার বেশি কিন্তু লিখবে না, দরকার হবে না, সময় বেকার নষ্ট করে তো লাভ নেই। যেভাবে বললাম ঠিক সেভাবে রেডি করো। তারপরে এসো ইউনিট 3। ইউনিট 3-তেও ইদার ক অর খ, দুটোর মধ্যে অর আসবে, যে কোনো একটা তোমরা লিখবে। তার মধ্যে ইউনিট 3 ক থেকে যারা করবে তারা মধুসূদন, রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত, এই 3 জনকে যদি করো মোটামুটি একজন পাবে। ইউনিট 3 খ থেকে যদি পড়ো রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত আর অমূল্যধন মুখোপাধ্যায়, প্রবোধচন্দ্র সেন, এই 4 জন ভালো করে করবে, একজন পাবে, গ্যারান্টি দিয়ে পাবে। ইউনিট 4 ছন্দলিপি প্রণয়ন ভালো করে করবে। আমার সাজেশন যদি নিতে হয়, আমি একটা মিনি ভ্লগে ছন্দ সম্পর্কে তোমাদের ছোট ছোট কিছু সাজেশন দেব, একটা মিনি ভ্লগেই দেব, তোমরা সেটা দেখে নিও। আশা করি তোমাদের পরীক্ষার দিন কাজে লাগবে।
এবারে আসি DS7। DS7-এর ইউনিট 1-এ মেঘনাদ বধ কাব্যের নামকরণ, মেঘনাদ বধ কাব্যের নায়ক বিচার, রাবণের রাজসভার বর্ণনা, ষষ্ঠ স্বর্গের অভিনবত্ব, ষষ্ঠ স্বর্গের নামকরণ, প্রথম স্বর্গের নামকরণ, সীতা সরমার কথোপকথন। এছাড়া তোমরা দেখবে মহাকাব্য হিসেবে মেঘনাদ বধ কাব্যের সার্থকতা। এই কটা যদি দেখতে পারো, পরের কোশ্চেন বলো আর তোমার লেখার কোশ্চেন বলো, দুটোই কমন পাবে। ইউনিট 3-তে এসো, ইউনিট 2-তে এসো। ইউনিট 2-তে আমাদের অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুরের সঞ্চয়িতা রয়েছে। সেখান থেকে যেতে নাহি দিব, কৃপণ, ভারততীর্থ, চঞ্চলা, মুক্তি। আবার রিপিট করছি, যেতে নাহি দিব, কৃপণ, ভারততীর্থ, চঞ্চলা, মুক্তি। এরপরে আসি ইউনিট 3। ইউনিট 3-তে জীবনানন্দ দাশ রয়েছেন। জীবনানন্দ দাশ থেকে দেখব বোধ, বনলতা সেন, সুচেতনা, আবার আসিব ফিরে, শিকার, 8 বছর আগের একদিন, সাতরি তারার তিমির। ঠিক আছে, এবারে আসি ইউনিট 4 আধুনিক কবিতা। এখান থেকে আমরা দেখব সঙ্গতি, প্রচ্ছন্ন স্বদেশ, আমার ভারতবর্ষ, বাবরের প্রার্থনা, যেতে পারি কিন্তু কেন যাব, মালতীবালা বালিকা বিদ্যালয়। মোটামুটি এই কটা দেখলে হয়ে যাবে। তার মধ্যে বাবরের প্রার্থনা, যেতে পারি কিন্তু কেন যাব, সঙ্গতি, এগুলোকে একটু ভালো করে রেডি করে ফেলো। কিন্তু আমি বাকিগুলো বাদ দিচ্ছি এমনটা নয়, যে কটা বলেছি আমি সব কটাকে একটু গুছিয়ে সুন্দরভাবে রেডি করো। তো চলো, আর কী বা বলার থাকে। পরীক্ষার দিন তোমাদের হোক, পরীক্ষার খাতা, প্রশ্নপত্র, পেন তোমার সহায় হন। আমার জগন্নাথ দেব তোমাদের সকলের মাথার উপর আশীর্বাদের হাত রাখুন। পরীক্ষা তোমাদের ভীষণ ভালো হোক, পরীক্ষা দিয়ে বেরিয়ে সবার মুখগুলো জলজল করুক। আর আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাতে ভুলো না পরীক্ষা কেমন হলো। আমরা তোমাদের সকল পরীক্ষার্থীর সফলতা কামনা করি। জগন্নাথ দেব প্রত্যেকের মাথায় হাত রেখে পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের সুবুদ্ধি দিয়ে পড়াশোনায় মন রেখে দিনগুলোকে অতিবাহিত করে নিয়ে যান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থেকো, পড়াশুনোয় মেতে থেকো, খুব ভালো পরীক্ষা দিও। ভালো থেকো সকলে।